আর দুদিন পরেই বাংলায় প্রথম দফার বিধানসভা ভোট হতে চলেছে। এই প্রথম দফার ভোটের আগেই বাইক চালানো নিয়ে নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে থেকে এবং ভোটের দিন পর্যন্ত প্রত্যেক বাইক ও মোটরসাইকেল চালককে মানতে হবে এই নিয়মগুলি। যদি এই নিয়মগুলি সম্বন্ধে আপনি না জানেন তাহলে বড় কোনো সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে বাইক চালানো নিয়ে কি কি নিয়ম ঘোষণা করা হয়েছে, কি কি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে যখন তুঙ্গে রাজনৈতিক তরজা, ঠিক তখনই অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে একগুচ্ছ কঠোর বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। মূলত বুথ দখল, ছাপ্পা ভোট বা পেশি শক্তির অপব্যবহার রুখতেই কিন্তু বাইক চালকদের গতিবিধির ওপর এই কড়া নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু প্রথম দফার ভোটের আগে পর্যন্ত এবং প্রথম দফার ভোটের দিন পর্যন্ত বাইক চালানো নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম ও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো কি বলা রয়েছে সেই নিষেধাজ্ঞায় চলুন দেখে নেওয়া যাক। মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরের থেকে প্রকাশিত এক বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, ভোটের দুদিন আগে থেকে এবং ভোটের দিন পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর একাধিক নিয়ন্ত্রণ কিন্তু বজায় থাকবে। তো কি বলা রয়েছে সেই নিয়ম অনুযায়ী, নিয়মে কি কি বলা রয়েছে, ভোটের দিন পর্যন্ত বাইক চালকদেরকে কি কি নিয়ম মেনে চলতে হবে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন পিলিয়ন রাইডিং নিষেধ। পিলিয়ন রাইডিং এর ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পেছনে কোনো রকম আরোহী কিন্তু বহন করা যাবে না। এই নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি র্যালিতে নিষেধাজ্ঞা, আপনি কিন্তু বাইক নিয়ে কোনো রকম র্যালিতেও যোগ দিতে পারবেন না। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে কোনোভাবেই কিন্তু বাইক র্যালি বের করা যাবে না, এই বিষয়েও কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি রাতের কারফিউ জারি করেছে নির্বাচন কমিশন। ভোটের দুদিন আগে ও ভোটের দিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের বাইক চলাচল কিন্তু সম্পূর্ণ নিষেধ থাকবে। অর্থাৎ ভোটের দুদিন আগে থেকে সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কিন্তু বাইক চলাচলের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। তবে জরুরি চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া রয়েছে। দেখুন এখানে বলা রয়েছে, তবে চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থায়, পারিবারিক বিপর্যয় বা স্কুল পড়ুয়ারদের ক্ষেত্রে এই নিয়মে কিন্তু কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে সংশ্লিষ্ট থানা থেকে আগাম লিখিত অনুমতি কিন্তু সংগ্রহ করতে হবে। জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে এই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। উল্লেখযোগ্য, আগামী 23শে এপ্রিল বাংলায় প্রথম দফার ভোট শুরু হচ্ছে এবং প্রথম দফায় ১৫২টি আসনে কিন্তু ভোট হতে চলেছে। এরপর ২৯শে এপ্রিল বাকি ১৪২টি কেন্দ্রে কিন্তু ভোট হতে চলেছে। এই দুই দফার ভোটে টানটান উত্তেজনার লড়াইয়ের চূড়ান্ত ফল প্রকাশিত হবে আগামী ৪ই মে। অর্থাৎ ৪ই মে কিন্তু এই দুই দফার ভোটের ফলাফল প্রকাশ হতে চলেছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আগামী প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম একই থাকছে। বাইক চালকদের ক্ষেত্রে কিন্তু এই নিয়ম একই থাকছে এবং প্রতিটি বাইক চালককে কিন্তু এই নিয়মগুলি মানতে হবে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।